আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 2.3-এর 22 এবং 23 নং সমাধান করব ইনশাআল্লাহ। দেখো আমাদেরকে 22 নং কি বলেছে, দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। দেখো বলছে কিন্তু প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে। এখন প্রথম নলটি যদি তুমি বন্ধ করে দাও তাহলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে কোন নল দ্বারা? দ্বিতীয় নল দ্বারা, তাই না? তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি, দ্বিতীয় নল দ্বারা। এই যে দ্বিতীয় নল দ্বারা আবার বলছে এখানে 30 মিনিটে পানি পূর্ণ করা যায়, তাহলে আমরা এটাই আগে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখো 22 নং সমাধান করব। 22 নং সমাধান। দেখো আমরা লিখব দ্বিতীয় নল দ্বারা। দেখো দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে, দেখো 30 আছে, হ্যাঁ, তাহলে আমরা লিখব 30 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হয়। দেখো দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চা, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা হচ্ছে এক অংশ। এক অংশ তুমি উপরে এখানে লিখে নিতে পারো যে মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা সমান হচ্ছে এক অংশ, অথবা লিখে নিতে পারো সম্পূর্ণ পানিপূর্ণ চৌবাচ্চা সমান এক অংশ, ঠিক আছে? তাহলে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পানিপূর্ণ হয় এক অংশ, সুতরাং আমরা লিখব 1 মিনিটে চৌবাচ্চাটি পানিপূর্ণ হয়। 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 30 ভাগের এক অংশ, তাই না? তাহলে আমরা লিখব 30 ভাগের এক অংশ, অর্থাৎ এখানে 30 মিনিটে এক অংশ 1 মিনিটে কম হবে, আর কম হলে ভাগ, তাই না? সুতরাং এই যে শেষে দেখো চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়, মানে দ্বিতীয় নল দ্বারা, এটা আমরা বের করে নিব। সুতরাং 18 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হয়। এখন দেখো 18 মিনিটে অবশ্যই পানি পূর্ণ হবে কি, বেশি অংশ, তাহলে বেশি হলে গুণটা উপরে হবে, 18 নিচে হচ্ছে 30, এত অংশ। এখন দেখো আমরা কি করতে পারি, এটাকে কাটাকাটি করতে পারি, তাই না? দেখো 5 6 30 আর হচ্ছে 3 6 18, তাহলে আমাদের থাকলো কত? উপরে 3 একে 3, নিচে হচ্ছে 5, অর্থাৎ 5 ভাগের 3 অংশ, ঠিক আছে? এই আমরা পেলাম 5 ভাগের 3 অংশ। এখন দেখো এই যে 18 মিনিটে চৌবাচ্চাটি পানিপূর্ণ হয়ে গেল, কত অংশ? 5 ভাগের 3 অংশ। তাহলে এখন প্রথম নল দ্বারা, ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটি কতটুকু খালি থাকবে ওইটুকু প্রথম নল দ্বারা হবে, তাই না? প্রথম নল দ্বারা মানে পূর্ণ হবে। তাহলে আমরা লিখবো এখন যে চৌবাচ্চাটি খালি থাকে। দেখো যে সুতরাং চৌবাচ্চাটি খালি থাকে চৌবাচ্চাটি খালি থাকে। দেখো চৌবাচ্চাটি আমাদের খালি থাকবে হচ্ছে, সম্পূর্ণ চৌবাচ্চা কি এক অংশ, তাই না? তো সম্পূর্ণ যদি এক অংশ হয়, এই 1 থেকে 5 ভাগের 3 আমরা বিয়োগ করে দিব, 1 মাইনাস 5 ভাগের 3 অংশ সমান হচ্ছে, দেখো 5 আমরা লসাগু নিব। এখন এটা নিচে কিছু নাই, আমরা জানি লসাগুর সাথে পূর্ণ সংখ্যা সরাসরি গুণ হয়, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 5 একে 5 মাইনাস 5-এর সাথে 5, দেখো লসাগুর সাথে হর মিলে গেলে লব যা থাকে তাই লিখতে হয়, এত অংশ সমান হচ্ছে 5 ভাগের 5 থেকে 3 গেলে 2 অংশ, তাই না? এখন দেখো এখন আমরা লিখব কি, এই যে চৌবাচ্চাটি খালি থাকলো 5 ভাগের 2 অংশ, এটা থাকুক। এখন আমরা লিখব যে প্রথম নল দ্বারা, ঠিক আছে? দেখো আবার দেখো প্রথম নল দ্বারা, এই যে দেখো এখানে লেখা আছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে, তার মানে প্রথম নল দ্বারা হচ্ছে 20 মিনিটে, তাই না? এখন দেখো আমরা তো বের করব কি, বের করব প্রথম নলটি কখন বন্ধ করলে, তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে।
কখন বন্ধ করলে মানে কি, কত মিনিট পর বন্ধ করলে, তাই না? মিনিট বের করতে হবে। তাহলে আমরা প্রথম নল দ্বারা প্রথম নলের অংশটা আগে লিখবো, মিনিট পরে লিখবো, তাহলে হয়ে যাবে। দেখো এই যে এখানে মিনিট কি আছে, মিনিট হচ্ছে আমাদের শেষে লিখতে হবে। তাহলে এই 20 মিনিটে চৌবাচ্চাটি কি সম্পূর্ণ পূর্ণ হয়, অর্থাৎ এক অংশ পূর্ণ হয়। তাহলে অংশটা আমরা আগে লিখবো, মিনিটটা আমরা পরে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে প্রথম নল দ্বারা এক অংশ পানি পূর্ণ হয়, প্রথম নল দ্বারা এক অংশ পানি পূর্ণ হয়। দেখো এক অংশ পানি পূর্ণ হয় কয় মিনিটে? দেখো 20 মিনিটে, ঠিক আছে? 20 মিনিটে। তো প্রথম নল দ্বারা এক অংশ পানি পূর্ণ হয় 20 মিনিটে। সুতরাং আমাদের দেখো চৌবাচ্চাটি কতটুকু খালি থাকলো? প্রথম নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা যখন 18 মিনিটে পূর্ণ হয়ে গেল, এখন থাকলো 5/2 অংশ, তাই না? তাহলে এখন প্রথম নল দ্বারা এই 5/2 অংশকে আমাদের কি করতে হবে? পূর্ণ করতে হবে। আর সেটা কত মিনিটে লাগবে সেটা বের করতে হবে। তাহলে দেখো 5/2 অংশ পানি পূর্ণ হয়। এখন দেখো এই যে এক অংশ পানি পূর্ণ হয় 20 মিনিটে, তাহলে 5/2 অংশ পানি পূর্ণ হতে 5/2 কিন্তু একের থেকে ছোট, তাহলে সময় কম লাগবে, তাই না? আর কম হলে কি করতে হয়? কম হলে ভাগ করতে হয়, কিন্তু এটা ভগ্নাংশ, তাই আমরা গুণ করে দিব, ঠিক আছে? ভগ্নাংশের সময় উল্টাটা করতে হয়। তাহলে 20 গুণ হচ্ছে 5/2 এত মিনিটে। এখন দেখো 5/4 এখানে কত? 20, তাহলে 4 দুগুণ কত? 8 মিনিটে, ঠিক আছে? 8 মিনিটে। এখন আমাদেরকে দেখো বলছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। তার মানে প্রথম নলটি কখন বন্ধ করলে মানে কত মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি ওই দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে। এখন দ্বিতীয় নল দ্বারা কত অংশ পানি পূর্ণ হয়েছে? 18। দ্বিতীয় নল দ্বারা যেহেতু 18 মিনিটে পানিটা পূর্ণ হয়ে যাবে, ওরা আমাদেরকে বলেই দিচ্ছে যে দ্বিতীয় নল বলে নাই, দ্বিতীয় নল বলে নাই, কিন্তু বলছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। তো 18 মিনিটে কোনটা দ্বারা পূর্ণ হবে? আমরা তো প্রথম নল বন্ধই করে দিয়েছি, তাহলে দ্বিতীয় নল দ্বারা, তাই না? তাহলে এখন দ্বিতীয় নল দ্বারা যেহেতু 18 মিনিটে পূর্ণ হবে, তাহলে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কত অংশ পূর্ণ হয়? এই যে সেটা আমরা বের করে নিছি। দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয় 5/3 অংশ। তাহলে আর বাকি থাকলো কতটুকু? বাকি থাকলো 5/, এই যে চৌবাচ্চাটি খালি থাকলো, এখন 5/2 বাদ দিলে 5/3 বাদ দিলে সম্পূর্ণ অংশ থেকে আমাদের কি থাকলো? 5/2 অংশ, এইটুকু এখন খালি আছে। আর ওইটুকুই কি হবে? প্রথম নল দ্বারা পূর্ণ হবে, তাই না? যেহেতু 18 মিনিটে চৌবাচ্চাটি পরে পূর্ণ হয়েছে, মানে হচ্ছে এই যে তোমাদেরকে যে বললাম 18 মিনিটে পূর্ণ হয়েছে কোনটা দ্বারা? দ্বিতীয় নল দ্বারা, তাই না? তাহলে দ্বিতীয় নলের 18 মিনিটে কতটুকু পূর্ণ হয়ে কতটুকু থাকলো? 5/3 অংশ থাকলো, মানে 18 মিনিটে পূর্ণ হয়, তাহলে খালি থাকে 5/2 অংশ। এটা এখন প্রথম নল দ্বারা পূর্ণ করতে হবে। আর কত মিনিটে পূর্ণ হবে? 8 মিনিটে, তাই না? তাহলে যেহেতু 8 মিনিট, তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? যেহেতু 8 মিনিটে 5/2 অংশ পূর্ণ হয়, আর আমাদের বাকিও ছিল, চৌবাচ্চাটি খালিও ছিল 5/2 অংশ, তাহলে 8 মিনিট কি প্রথম নলটি খোলা রাখতে হবে, 8 মিনিট খুলে দিতে হবে। 8 মিনিটে পূর্ণ হওয়ার পর যে অংশটা থাকবে, 8 মিনিটে 5/2 অংশ পূর্ণ হবে, আর 5/3 অংশ থাকবে, ওইটা পরবর্তীতে 18 মিনিটে হচ্ছে দ্বিতীয় নল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা কি সম্পূর্ণ চৌবাচ্চাটি মানে একদম পরিপূর্ণভাবে পানিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন শুধুমাত্র লিখে দিব যে উত্তর 8 মিনিট পর, 8 মিনিট পর। এই যে আমার শেষে সার কথাটা, এই কথাটাই হচ্ছে মানে বোঝার মতো, যেটা এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে তোমাকে বেশি দিবে। সেটা হচ্ছে আবারও বলতেছি তোমাদেরকে, একটু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু একটু প্যাচ আছে অঙ্কটিতে, যে প্রথম নলটি কখন বন্ধ করলে, তার মানে কত মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। যেহেতু এটা দেওয়া আছে, এটা ক্লু, তাহলে আমরা 18 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা বের করে ফেলবো। কত অংশ পূর্ণ হয়? 5/3 অংশ। তাহলে আর যে বাকি যেটুকু থাকলো ওইটুকু পরিপূর্ণ হওয়ার পরই তো প্রথম নলটি বন্ধ করতে হবে, তাই না? তো বাকি থাকলো 5/2 অংশ, তো ওইটুকু পরিপূর্ণ হওয়ার পর প্রথম নল বন্ধ করতে হবে। তো ওইটুকু পরিপূর্ণ হতে কত সময় লাগবে, তাই না? তাহলে সময় বের করতে হবে। আর সেটা আমরা প্রথম নলের ক্লুটা নিব এখান থেকে, যে
এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চায় এক অংশ পূর্ণ হতে 20 মিনিট লাগে, তাহলে 5/2 অংশ পূর্ণ হতে কত লাগবে? 8 মিনিট লাগবে। তাহলে 8 মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। প্রথম নলটি যদি আমরা 8 মিনিট পর বন্ধ করি, কারণ 8 মিনিটে 5/2 অংশ কি হবে? পরিপূর্ণ হবে। পরে আর হচ্ছে 18 মিনিটে 5/3 অংশ পরিপূর্ণ হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে 23 নং প্রশ্নটি সমাধান করব, তোমরা দেখতে থাকো। দেখো আমাদেরকে 23 নং কি বলেছে? 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? দেখো এখানে একটা বিষয় হচ্ছে সেতুটির দৈর্ঘ্য বের করতে বলছে। এখন সেতু তো আর কিলোমিটারে হয় না, আমাদের দেশের বেশিরভাগ সেতুই কি হয়? মিটারে হয়। মাঝে মাঝে এক দুইটা আছে কিলোমিটার বড় সেতু ট্রেনের, ঠিক আছে? তাহলে 48 কিলোমিটারকে আমাদের বানিয়ে ফেলতে হবে মিটার। ঠিক আছে, যেহেতু এখানে আবার 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের কথা বলা আছে, তাহলে মিটার বানিয়ে ফেলতে হবে। এবং এখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় দেওয়া আছে, এটাকেও আমাদের কি সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, এটা বলা আছে, তাই না? তাহলে আমরা প্রথমেই আমরা জানি দিয়ে লিখে ফেলবো যে 1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা জানি, দেখো আমরা জানি 1 ঘন্টা সমান, যেহেতু আমাদের সেকেন্ড বানানো লাগবে, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাই না? তোমাদেরকে একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট, আমরা জানি 1 মিনিট সমান কি? 60 সেকেন্ডে। যেহেতু আমরা সেকেন্ড বের করব, তাহলে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাহলে 60 মিনিট 60 গুণ 60 হবে, 60 গুণ 60, তাহলে কি হয়ে যাবে? এটা সেকেন্ড হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে গেল? সেকেন্ড হয়ে গেল। অর্থাৎ 6 6 36, তারপর হচ্ছে 2টা শূন্য, 3600 সেকেন্ড। ঠিক আছে, এই হলো আমাদের মানে সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, 3600 সেকেন্ড। সেকেন্ড বানাটা দেখো ভুল হয়ে গেছিল। তো 3600 সেকেন্ড আমরা বের করলাম। এখন দেখো আমরা কিলোমিটারকে কি করব? আমরা মিটারে নিয়ে যাব। তো আমরা আবার এটাও জানি যে আবার দেখো আবার 1 কিলোমিটার সমান কত? তোমরা জানো 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার কি 1 কিলোমিটার সমান কি? 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং আমাদের এখানে 48 কিলোমিটার আছে। তাহলে 48 কিলোমিটার সমান কি হবে? দেখো এটা যদি 1000 মিটার হয়, 1 কিলোমিটার, 48 কিলোমিটার সমান কি 48,000 মিটার হবে না? হ্যাঁ, 48,000 মিটার হবে। তাহলে এই যে 1000 গুণ হচ্ছে 48, এত মিটার। ঠিক আছে, সমান হচ্ছে 48,000 মিটার। 48,000 মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব? এখন ট্রেনটির গতিবেগ কত ছিল? ঘন্টায় গতিবেগ ছিল, তাই না? অর্থাৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ডে অতিক্রম করে কত কিলোমিটার? 48 কিলোমিটার। তার মানে কি মিটারে লিখলে 48,000 মিটার। তো আমরা এখন এটাই লিখব যে ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। লেখো ট্রেনটি 3600 সেকেন্ডে, যেহেতু আমরা মিটার বের করব, আমাদেরকে শেষ পর্যন্ত বলছে সেতুটির দৈর্ঘ্য কত? মিটারে বের হবে। তাহলে আমরা সময়টা আগে লিখব আর দৈর্ঘ্যটা পরে লিখব। তাও দেখো ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। ঠিক আছে, 48,000 মিটার। সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে, দেখো যদি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000, তাহলে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? অবশ্যই কম অতিক্রম করবে, তাহলে ভাগ হবে, তাই না? তাহলে 48,000 ভাগ হলো 3600, এত মিটার। সুতরাং ট্রেনটি, এই যে দেখো আমাদেরকে বলছে ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে সেটা আমরা জাস্ট বের করব। সুতরাং ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করে, এখন দেখো 1 সেকেন্ডে যদি অতিক্রম করে এতটুকু, এত মিটার, তাহলে 30 সেকেন্ডে বেশি অতিক্রম করবে। আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়, আর গুণ হবে উপরে। তাহলে এই যে 48,000 গুণ হচ্ছে 30, আর নিচে হচ্ছে 3600। এখন আমরা কাটাকাটি করব। ঠিক আছে, দেখো আমরা এইভাবে কাটতে পারি। এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? এখানে 6 6 36, 6 6
36, আমরা 6 6 36 কাটলাম, আর এখানে 5 6 30 কেটে দিলাম। ঠিক আছে, এখন 6 দিয়ে 48কে যায় না, 6 6 6 6 7 42, 6 8 48। এই যে দেখো 6 8 48, একটা শূন্য আছে দিয়ে দিব, তাহলে 6 80 480, তাহলে সমান কত থাকলো? 5 8 40 আর একটা শূন্য, এই হলো 400 মিটার। ঠিক আছে, দেখো সুন্দর করে বুঝো। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়, মানে হচ্ছে 336 সেকেন্ডে, যেহেতু আমরা সেকেন্ড দিয়ে লিখবো। এখন ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। এখন 30 সেকেন্ডে যে সেতুটা অতিক্রম করে, ওই সেতুটা দৈর্ঘ্য কত? তো আমরা যদি এখন এখান থেকে ক্লু নিয়ে যাই যে সে 3600 সেকেন্ডে যদি 48,000 মিটার যেতে পারে, তাহলে 30 সেকেন্ডে কত মিটার যেতে পারবে? ওইটাই উত্তর হবে, তাই না? 30 সেকেন্ডে যেতে পারে হচ্ছে 400 মিটার। এখন তুমি বলতে পারো যে 400 মিটার উত্তর, কিন্তু আসলে হচ্ছে এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে 400 মিটার ঠিক অতিক্রম করছে, তাহলে সেতুটার দৈর্ঘ্য 400 হওয়ার কথা, কিন্তু যখন সেতুটা অতিক্রম করছে সেখানে কিন্তু ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে 100 মিটার, সেটাও এখানে লুকায়িত আছে। ঠিক আছে, কারণ হচ্ছে যখন এই যে দেখো এটা হলো একটা সেতু, ট্রেনের মাথা ধরো এখানে, হ্যাঁ ট্রেনের মাথা এখানে, এগুলো হচ্ছে বগি, তো ট্রেনের মাথাটা এখানে, এটা এখান থেকে শুরু করে অতিক্রম করলো, যখন ট্রেনটা এখানে আসলো তখন কিন্তু এটা মানে শেষ হয়ে গেল না। এখানে যখন ট্রেনের মাথা তখন শেষ হলো না, ট্রেনের শেষ মাথাটা যখন এখানে আসলো তখন কি এটা অতিক্রম করা শেষ হয়েছে। তাহলে ট্রেনের যে গতিবেগটা এটার সাথে এখানে রয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো যে সেতুটির দৈর্ঘ্য, সুতরাং সেতুটির দৈর্ঘ্য, দেখো সেতুটির দৈর্ঘ্য সমান হচ্ছে এই যে 400 মিটার, এই 400 থেকে আমরা এই দেখো ট্রেনটি কতটুকু দৈর্ঘ্যের? 100 মিটার দৈর্ঘ্যের। এই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বাদ দেব, এত মিটার বাদ দেব, সমান সমান হবে 300 মিটার। ঠিক আছে, 300 মিটার, এটি হলো সেতুটির দৈর্ঘ্য, উত্তর 300 মিটার। 300 মিটার। তো আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।